সকালবেলা ঘুম থেকে উঠে দেখি রোজ দিন গাছের পাতা পড়ে তোমার বাড়ি প্রচণ্ড নোংরা হয়ে থাকে। সেই সব ঝাড়পোছ করে অনেকটা টাইম চলে যায়, আর রোজ রাতেই বৃষ্টি হচ্ছে আমাদের এখানে। তো আজকে রান্না হবে, এই দেখো নদীর ছোটো মাছ, এই মাছ দিয়ে চচ্চড়ি করব। এই যে এই মাছগুলো খেতে বেশ টেস্ট হয়, আলু বেগুন পেঁয়াজ দিয়ে চচ্চড়ি হবে এই মাছের। আর এখানে রয়েছে সয়াবিন, আলু পেঁয়াজ দিয়ে সয়াবিন রান্না করব, গাজর আলু ভাজা করব। তো আলু বেগুন কেটে নিয়েছি এই মাছের চচ্চড়ির জন্য। তো এখন মাছগুলো কাটা বাছা করব। চলো আমি কতটুকু কি তোমাদের সঙ্গে রান্না শেয়ার করতে পারি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো, আজকে সকালবেলাটা, আজকে বাইরে প্রচুর কাজ ছিল, সেসব কাজ সেরে এই যে সকালে রান্নাঘরে এসেছি। তো রান্না আয়োজন করে নিলাম, এইসব কাটা বাছা করতেই তো অনেক টাইম চলে যায়। তো চলো এখন আমি রান্নাটা শুরু করে দেব। তো বন্ধুরা দেখো, আমি গাজর আর আলু একসঙ্গে মিশিয়ে ভাজতে বসিয়ে দিয়েছি। এবার একটা কাঁচা লঙ্কা কেটে দিয়েছি। তো ভাজার মধ্যে খুব একটা ঝালের প্রয়োজন পড়ে না, তাই একটা কাঁচা লঙ্কা দিয়েছি। তো চলো তোমাদের সঙ্গে মাছের চচ্চড়িটা শেয়ার করব। এই দেখো বন্ধুরা, ছোট ছোট মাছগুলো এই যে ভেজে নিচ্ছি, নুন হলুদ দিয়ে মাখিয়ে মাছগুলোকে ভাজতে বসিয়েছি। একটু তেল বেশি দিয়ে ভেজে কড়া করে ভেজে নামিয়ে নেব। তারপর পেঁয়াজ রসুন দিয়ে আলু বেগুন দিয়ে চচ্চড়িটা করব। তো চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। মাছগুলো বেশ কড়া করে ভেজে নেব। তো বন্ধুরা দেখো, মাছ কড়া করে ভেজে উঠিয়ে নিয়ে আমি ওই তেলেই কালো জিরা ফোড়ন দিয়ে দিলাম। আর এখানে থেতো করে রাখা রসুনগুলো দিয়ে দেব এই দেখো। তারপর এতে রসুনটা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি পেঁয়াজ কোচানো দিয়ে দেব। কুচিয়ে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম, একটু ভাজা করে নিই। আর এর মধ্যে আমি দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা, চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আমি এইভাবে ছোটো মাছ রান্না করি। তো ছোটো মাছ রান্না করতে তখন আর তেজপাতা ফোড়ন দিই না। এটা একটু ভাজা ভাজা করে নেব, একটু লাল লাল টাইপের ভাজা করে নিই। তো বন্ধুরা দেখো, আমার এটা একটু লাল লাল হয়ে গেছে ভাজা। এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দেব হলুদ গুঁড়ো। এটা দিয়ে একটু নাড়িয়ে নেব। নাড়িয়ে নিয়ে তারপর আমি সবজিগুলো এর মধ্যে দিয়ে দেব। সবজি কেটে রেখেছি, এই দেখো এখানে আছে আলু, গাজর আর বেগুন, রং বেরঙের সবজি, কত সুন্দর লাগছে দেখো। দিয়ে দিলাম এর মধ্যে। তো চচ্চড়িটা এর মধ্যে বেগুন আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়িয়ে নেব। তো বন্ধুরা দেখো, এর মধ্যে একটা মশলা ঢেলে দিলাম। এখানে আদা জিরা পেঁয়াজ কাঁচা লঙ্কা, একটু কাঁচা লঙ্কা তো চিড়ে দেওয়া হয়েছে, আর একটা কাঁচা লঙ্কা দিয়েছি। তো একটু আমার চচ্চড়িটা হওয়ার মধ্যে এখন এর মধ্যে মাছগুলো দিয়ে দেবো, দিয়ে নামিয়ে নেব। কুচো মাছগুলো এর মধ্যে দিয়ে চচ্চড়িটা নামিয়ে নেব। আমার চচ্চড়িটা এখন হওয়ার মধ্যে। তো বেশ সুন্দর করে মাছগুলো কড়া করে ভেজে নিয়েছি। এই যে তোমাদের সামনে মাছগুলো দিয়ে দিচ্ছি। এই দেখো, মাছগুলো বেশি কাটা নেই মাছে, ছোটো মাছ তো কাটা নেই। দেখো মাছগুলো মরমরা একবারে কড়া করে ভেজে নিয়েছি, বেশ খেতে বেশ লাগে। ভাজা মাছ মুখে দিয়ে খেতেও ভালো লাগে। তো দেখো আমার চচ্চড়িটা হওয়ার মধ্যে এখন নামিয়ে নেব। এর মধ্যে আর কোনো জল বা একটু আছে না মাখা মাখা, এসব করবো না। তো শুকনো শুকনো চচ্চড়িটা থাকবে। তো বন্ধুরা দেখো, আমার মাছের চচ্চড়িটা হয়ে গেছে, নামিয়ে নিলাম। আর গুঁড়া মাছের চচ্চড়িতে আমার জল মানে ঝোল দেওয়াটা ভালো লাগে না,
একটু শুকনো শুকনো থাকলেই ভালো লাগে। আর সঙ্গে সয়াবিনের তরকারি রান্না হবে এখন। তো চলো ভিডিওটা এখানেই রাখছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর আমার পাশে থেকো। ভিডিওটা আর বড় করছি না। চচ্চড়ি রান্নাটা যদি ভালো লেগে থাকে আমাকে একটু কমেন্টে জানিও। টাটা।